স্থাবরাং লক্ষাস্য বিংশতি নবলক্ষাশ্চ জলজা কৃমিনাং রুদ্র লক্ষাশ্চ ক্ষুদ্র লক্ষাশ্চ অন্ডজা 30 লক্ষাশ্চ পশুষ্ণাঞ্চ 4 লক্ষাশ্চ মানবা। 20 লক্ষ বার গাছপালা হয়েছি, মুক্তি হয়েছে সেই দিন যেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিয়ে ভগবানের সেবায় লেগেছি। স্থাবর জঙ্গম থেকে যখন এলাম মা, জলের পোকা হলাম, মাছ হলাম, কাঁকড়া হলাম, জলে যত পোকা হয়। মুক্তি হলো কবে? যেদিন আমরা শঙ্খরূপে জন্ম নিলাম আর ভগবানের সেবায় বেজে উঠলাম, সেই দিন আমাদের জলজ কীট জন্ম থেকে মুক্তি হলো। তারপর আমরা কৃমিকীট হয়ে জন্মালাম। মুক্তি পেলাম কবে? যেদিন আমরা মধুকর রূপে জন্ম নিলাম, ভ্রমর হয়ে জন্মালাম। ফুলে বসে মধু চয়ন করে চাকে ভরলাম আমার গোবিন্দ সেবার জন্য, আর সেই চাকে ভরা মধুই আমার গোবিন্দ সেবায় লাগলো। তবে কিন্তু আমাদের ওই কৃমিকীট জন্ম থেকে মুক্তি হলো। তারপর 10 লক্ষ বার আমরা ডিম্ব সরীসৃপ প্রাণী হয়ে জন্মালাম। সরীসৃপ প্রাণী হতে হতে যখন পক্ষীকুলে জন্ম হলো, ময়ূর হয়ে জন্মালাম। আর ময়ূরের পেখমের পালক আমার গোবিন্দকে সেবা করার জন্য তার চূড়ায় আশ্রয় পেল, তবে আমাদের ডিম্ব জন্ম থেকে মুক্তি হলো। তারপর 30 লক্ষ বার আমরা পশুকুলে জন্ম নিয়েছি, বাঘ হয়েছি, হাতি হয়েছি, ঘোড়া হয়েছি, জিরাফ, গন্ডার, জলহস্তি, কুকুর, বিড়াল। যখন আমাদের গাভীকুলে জন্ম হলো, সেই দুগ্ধ থেকে ক্ষীরননি, ছানা, মাখন আমার গোবিন্দ সেবায় লাগলো, তবে আমাদের পশু জন্ম থেকে মুক্তি হলো। এই পর্যন্ত 80 লক্ষ জন্ম। প্রত্যেকটা জন্মে আমরা ভগবানের চরণে সেবা করেছি। তারপর মাত্র 4 লক্ষ মনুষ্য জন্ম। কিন্তু এই মনুষ্য জন্ম পেয়েই তো আর আমরা সেবার অধিকারী হইনি মা। কোনো জন্মে চোখ ছিল না, আমার গোবিন্দের উপমাধুরী দর্শন করতে পারিনি, না চিত্রপট না বিগ্রহ। কোনো জন্মে কান ছিল না, আমার গোবিন্দের নাম আমরা শ্রবণ করতে পারিনি। কোনো জন্মে জিহ্বা ছিল না, বোবা ছিলাম, হরিনাম কৃষ্ণ নাম করতে পারিনি। কোনো জন্মে হাত ছিল না, পা ছিল না, সেই জন্মগুলোকে বলা হতো প্রতিবন্ধী জন্ম। তারপর যখন এমন স্বাদের দুর্লভ মনুষ্য জন্ম নিয়ে এলাম, সেবার দেহ নিয়ে এলাম, ভগবানের চরণে সেবা করব বলে তার চরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এলাম। কিন্তু মায়ার সংসারে এসে কি করলাম মা? মনুষ্যরূপে জন্ম নিয়ে করলাম ভূতের কাজ, তাই না? যে সংসারকে আপন বলে আগলে ধরছি, যে সংসারের দোহাই দিয়ে ভগবানকে দেওয়া কথা, সেই কথা ভুলে যাচ্ছি। মনে মনে ভাবছি মানুষ হয়ে জন্মেছি, খাবো দাবো, ঘুরবো ফিরবো, আনন্দ করব, মনুষ্য জন্ম শেষ। এই জন্য তো এত কষ্ট করে এই দেহটা আমরা পাইনি। এই জন্মের একমাত্র সার হলো কৃষ্ণ ভজন। কৃষ্ণ ভজন ছাড়া আমাদের এই জন্ম থেকে আমরা কখনো মুক্তি পাবো না। যে যেমন কর্ম করবে আবার সেরকম জন্ম পাবে। এমনি এমনি এই জন্মটা আমরা পাইনি মা, অনেক কষ্ট করে তবেই জন্ম পেয়েছি ভগবানের সেবা করব বলে। আর সেই সেবাটাই যদি না করলাম, তাহলে এমন স্বাদের মানব জন্ম পাওয়াও যায়